নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি। সুবহানাল্লাহ বলেন, প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় পুরে মুসা নবী পুরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো, আমরা যখন আমার রাজা সাল্লাম রুটা নিয়ে চলে গেছে, উপরে রাখা আছে, যা প্রথম যখন আপনার চটের মধ্যে ভরা রয়েছে ওই রুটাকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যুক্ত রু রয়েছে। আমার ফেরেশতারা বলেন, ওগো এইটা কোন সুদখোরের রু আছে এত দুর্গন্ধ, এটা কোন বেনামাজির রু রয়েছে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমার দিক দিয়ে নিয়ে এসো না রে, আমি সহ্য করতে পারবো না, আমার দিক দিয়ে নিয়ে এসো না। এইরকম বলে যেন আসমানের দিকে উঠিয়ে চলে যাচ্ছে আপনার সপ্তম আসমানের দিকে, তখন যেন সপ্তমের আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। বেনামাজের কোনো জায়গাতে জায়গা নাই মামারে। আজকে যদি আপনার এই জায়গাতে মরা মানুষ রাখেন সেই রকম দাম নাই, ওই রকম বেনামাজিরও দাম নাই। আছে বেনামাজির দাম আছে। মা, চোখের সামনে আমরা সন্তানের লাশ দেখেছি, চোখের সামনে আমরা কলেজার টুকরোর লাশ দেখেছি মা, চোখের সামনে আমরা বাবা মায়ের লাশ দেখেছি, চোখের সামনে আমরা স্বামীর লাশ দেখেছি মা। এই লাশ আমরা হতে হবে মা, এই কবরে আমরা যেতে হবে। আমরা যদি আজকে ভাবতে পারতাম আজকে আমরা 60 বছর ধরে যে জায়গাতে বাঁচবো সেই জায়গাতে মা আমরা কত বড় গাড়ি বাড়ি অট্টালিকা করি, আমরা জাস্ট খুব জোর 60 বছর বাঁচার আশা বা 70 বছর, তাই না? আর আমরা যখন চলে যাব 1 ঘন্টাতে ঘরটা রেডি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা জন্য আমরা কে কি করতে পেরেছি মা? আমরা আজকে কে কি করতে পেরেছি বলে? আমরা পেরেছি? আজকে যদি আমরা পারতাম, আমার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাবার উম্মতকে বাঁচার জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়েছে মা। আর সেই আমরা উম্মত এখানে না ডাকে বসে বসে ঘুম পাচ্ছি মা। আজ থেকে আপনারা তওবা করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, আর এই রকম বিপর্যয় রাস্তাঘাটে বেড়াবো না মা। এই রকম হয়ে মা আমাদেরকে কবরে যেতে হবে মা। ওই কবর কারো জন্য হবে একটা জান্নাতি ঘর, আর এই কবর কারো জন্য হবে একটা জাহান্নামী গর্ত মা। ওই কবর কথা বলতে পারে মা। এই কবর যখন আপনাকে রাখা হবে, সাপ বিচ্ছু আপনাকে খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে মা। এমন বড় বড় সাপ রয়েছে মা, 1 মাস যতটা হেঁটে যেতে লাগবে, যেই রকম আপনার সাপগুলো আপনাকে ধরে দংশন করার জন্য। সেই জায়গাতে কেউ বাঁচাবে না মা, আসরের মাঠে কেউ বাঁচাবে না, পুলসরাতের রাস্তাতে কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না মা। শুধু আমার দয়াল নবী মুস্তাফা রাব্বে হাবিল উম্মতি বলে আপনার পুলসরাতের রাস্তাতে বসে থাকবেন, আপনার যেন হাসরের মাঠে বসে থাকবেন, আপনার মিজানের দাঁড়ির কাছে বসে থাকবেন, আমার নবী জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন মা। আজকে সেই নবীর মহব্বতে আমরা এই জায়গাতে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে মা।
আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গার এত সুন্দর আজকে আমার পরিবেশ, এত সুন্দর আপনাদের আবহাওয়া রয়েছে, আপনাদের আল্লাহ যেন কবুল করে নেয়। আমার একজন মা ভাগ্যবতী মাকে আমি এখান থেকে দেখতে চাই, যারা আসলেই নবীর দিবানী রয়েছেন, যারা নবীকে প্রেম করেছেন, যারা মহব্বত রয়েছেন। আমরা একা একা গাই আর একা একা থাকি। যারা নবীর প্রেমিক রয়েছেন তারা কখনো ডাক্তার ছিলেন না, তারা কখনো মাস্টার ছিলেন না, যারা কখনো ইঞ্জিনিয়ার ছিলেন না, তারা শুধু নবীর প্রেমে নামাজে থাকতেন আর পাগল হয়ে গুনগুন গুনগুন করে গান গাইতেন। বলেন সুবহানাল্লাহ, বলতেন না? এখন তো কই বলছেন। যাই হোক, গজলের দিকে যাচ্ছি, আমি গজলটা দিব আপনাদেরকে। এই নবীর প্রেমের মহব্বতে মা আমাদের শহীদে কারবালা ইমাম হাসান পাঞ্জাতনকে ফলো করে একজন মায়ের যোগ্য বেটিকে দেখতে চাই, একজন ভাগ্যবানী মাকে দেখতে চাই। এই মজলিসের মধ্যে যে ভাগ্যবানী রয়েছে মা, একজন মাকে পাঞ্জাতনের দোহায় 500 টাকা দিতে একজন মা কেউ হবে না। আমার এই জান্নাতের বাগানে উঠে হাত দেখাবেন, আমার সঙ্গে আপনাদের এখানে নাই কোনো সমস্যা না, বাড়ি থেকে না দিবেন, নামটা ঘোষণা করবেন, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতে ধরে নাম ধরে ধরে টাকা দিবে মা। যেই দিন আপনাদের চারম হয়ে যাবে, 4 দিন মারা হবে মা, মরে যাবেন, তখন আপনার লাশটাকে দেহটাকে দেখতে আসবেন আর বলবেন, আমার আল্লাহকে বলবেন, ও আল্লাহ আজকে এই রূপটাকে আমাকে একবার আমার ভিতরে দাও, আমি দেহটাকে দেখে আসি, আমার কবরে পড়ে আছে একবার দেখে আসি। তখন ওই দেহটাকে যখন দেখতে যাবে, দেখতে যাওয়ার পরে তখন বলবে, আমার শরীরটা ফুলে গেছে, ফুলে যাওয়ার পরে ফেটে যাওয়ার চেষ্টা হয়েছে, ফেটে যাওয়ার মতো। তখন ওই রূহ কানবে, ওই দেহটা রূহ কানবার, দেহ কানবে, হায় রে আমার এত সুন্দর দেহ, এত সুন্দর আমি ছিলাম, আজকে আমার কি হলো, কে আমার বাঁচাবে রে? আজকে যদি আপনার যেন ওই বাড়িতে চাহারম হয়ে যায়, আপনার যেন দান খায়রাত গুলা সমস্ত নেকিগুলা জিবরাইল আলাইহিস সালাম তার কবরে নাম ধরে পৌঁছে দেয়, নাম ধরে পৌঁছে যায় মা। আজকে আপনাদের বাবার নামে, মায়ের মহব্বতে, স্বামীর মহব্বতে, আমার কবরের ভয়ে নবীর নামে একজন মা ভাগ্যমানীকে আমি দেখতে চাই। পাঞ্জাতনের দোহাই আপনারা একবার হাত দেখান, পরে নেবেন, কোনো সমস্যা নেই। একজন যোগ্য মায়ের যোগ্য বেটি এখানে নাই গো, আপনারা কেউ নাই এখানে, যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ নাই। আলহামদুলিল্লাহ, এখানে আসেন শোনা, জান্নাতের বাগানে সামনে আমার সঙ্গে হাতে রাখেন শোনা, আপনারা পরে নেবেন, কোনো সমস্যা নাই, আপনারা এখানে আসেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, আমরা শুধু নামের মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান আমরা। আলহামদুলিল্লাহ, কি নাম শোনা, আহা দেখেন যত সুন্দর নাম, দানটাও তার সুন্দর। আল্লাহ যে আছে, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই সোনাকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও, তার বালা মুসিবতকে আল্লাহ শিফা দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি দুয়ারাকে দিয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনার নাম কি শোনা? আলহামদুলিল্লাহ, দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটি এখানে বসেছিল, আল্লাহ দেখছে, তাকায় তাকায় দেখছে, একে বলে নবীর মেহবত, একে বলে নবীর প্রেমিক, একে বলে কবরের ভয় রয়েছে মাবুদ। যাকে আল্লাহ গো এই নিয়ত রয়েছে মাবুদ, আল্লাহ গো জীবনের গুনাহটাকে maaf করে দাও, আমার হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ গো ওগো আল্লাহ স্বামী চলে গেছে, দেখেন চোখের সামনে, স্বামী তো নাই। আহা দেখেন হাজী সাহেব, এখন আমরা দূর দূরান্ত খবর রাখতে পারি না, বাড়ির পাশে কবর হয়েছে আমরা খবর রাখতে পারি না গো মা। ইনার স্বামী 3 মাস হলো মাত্র, ঈশানের স্বামী, মায়ের অন্তর কেমন হয়েছে রে মা, ওই স্বামীর জন্য পাগল পড়া হয়েছে। আজকে জিবরাইল সাল্লাম যেন ওই দানটাকে কবুল করে না, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমাকে আল্লাহ শিফা দান করো। খাস করে দোয়া করব, বসো না, আপনারা বসে যান, খাস করে আপনাদের নামে দোয়া করব আমি ইনশাআল্লাহ। আপনারা আমি জানি এখানকার মায়েরা দানি, আপনাদেরকে আমি চিনে গেছি, আপনাদের এত সুন্দর রূপ চেহারা, আল্লাহ আপনাদেরকে আরো সুন্দর উজ্জ্বল করে দেয়। আজকে যদি আমরা দানের মর্তবা বুঝে যেতাম মা, আজকে আমরা 1 বেলা ভাত খাই, 5 বেলা ওষুধ খাই না, 5 বেলা খাই না। আজকে যদি আমরাকে কবরের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আমল করতে বড় কষ্ট হয় না, হয় না, হয় না। তো মা
ইনাদের সঙ্গিনী কেউ হবেন না, দুইজন কেউ সঙ্গিনী হবে না। শোনো, আপনি এত সুন্দর নুরানি চেহারা আছেন আলহামদুলিল্লাহ, যতটা উঠেছে আল্লাহ আপনাদের চেহারা কিন্তু আমি অনেকক্ষণ থেকে দেখছেন। আপনাদেরকে আমি আল্লাহ যেন আপনাদেরকে জীবনের গুনাহকে মাফ করে দেয়, আল্লাহ জান্নাতে কবুল করে নাই। ও রাব্বুল আলামিন মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। আপনি মুখ ঘুরাবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে আছি, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে, প্রত্যেক মা বোনকে যেন আমার আল্লাহ কবুল করে, প্রত্যেক মাকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। তো মা যোগ্য মায়ের যোগ্য বেটির আপনি আসুন না, শোনা আপনি আসেন, জোর করে আপনার কাছে চাইবো না, আপনাদের দিলে কাজ দেবে। শোনা, আপনারা যে আসে যে দেশে আমরা হাতটা ধরলেন জান্নাতের বাগানে উঠে, আপনার গুনাহ ঝরে গেল। শোনা, আপনাদের গুনাহ ঝরে গেছে। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ বলেন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পায় যে পরিত্রাণ। কোন ভাগ্যমানী রয়েছে এখানে, কোন ভাগ্যমানী রয়েছে এই জায়গাতে একটা যদি চোখের পানি আজকে ফেলে দিতে পারেন, আমার আল্লাহ ওই চোখের পানিটা প্রত্যেক মাকে, আমার আল্লাহ যদি একটা দুঃখিনী মায়ের আমার চোখের পানি কবুল করে নেয়, আমার আল্লাহ প্রত্যেক মাকে জান্নাত হিসেবে কবুল করে নেবে। কার যে চোখের পানি আজকে মা আমার আল্লাহই জানে। আপনারা মন খুশি করে 200 টাকা তেমন বড় হয়ে গেছে মা, আপনারা 200 করে দেন, কোনো সমস্যা নেই। আসেন মা, আপনারা হাতে হাত দেখেন, অনেক কিছু বয়ান আছে আলহামদুলিল্লাহ। আসেন, শোনা, আসেন আসেন, যোগ্য মায়ের যোগ্য সন্তান দেখেন চোখের পানি ফেলে ফেলে আমাকে তাকাই থাকে। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রত্যেক মাকে বলছি মা, আপনারা এই মজলিসে খালি হাতে যাবেন না মা। এই খালি হাত কখনো মুখে যাই, খালি হাত কখনো মুখে যাই বলে যাবে? আমি যদি পানিটা খাই আমাকে কিছু লাগে লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি এই গজলটা বলে আপনাদেরকে একটা পীরের, যখন আমরা পীর ভক্ত তাই না, আশরাফির পীরের মধ্যে আমরা পীরের সঙ্গে আমরা নৌকোতে যাব। তো যাই হোক, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, হরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পাই যে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ বলেন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই, জানেন কার কাঁধে চাপবেন? জানেন? কেউ জানেন? আমরা জানি। কে যে আমরাকে নিয়ে যাবে? আমাদের যদি মৃত্যু হয়ে যায় মা নদীর জলে, হয়তো আমরাকে ভেসে ভেসে চলে যেতে হবে। আমাদের লাশটাও খুঁজে পাবেন আমাদের সন্তানেরা, স্বামীরা। সেই লাশটা আমাদের ভেসে ভেসে আমাদের কাওয়াতে খাবে, চিনে খাবে, নদীতে ভাসতে ভাসতে যাব, জানি। আজকে যদি জানতাম ওই জায়গায় আমার কবর হবে, ওই জায়গাটা আমরা সুন্দরভাবে যত্ন করে তার বিছানটা রেডি করে রাখতাম, যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। এই জন্য বলছে, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই, জানি না যে কার না যেতে, জানি না যে কার না যেতে আল্লাহ রহম পায়। কোন জমিনের মাটি আমার, আপনারা যদি চলে যান তাহলে আমি দোয়া করে দেবো। শোনা, কিছু আমরা লুকিয়ে বক্তব্য এটা রেখে দিয়ে আমি আপনাদের পার্সোনাল ভাবে মশলাগুলো দিয়ে যেতাম। মন খুশি করে আপনারা 200 টাকা 100 টাকা আপনারা নিয়ে আসবেন, আর পীর মুর্শিদের নৌকোতে চেপে যাবো। যান, 200 টাকা তেমন বড় কথা নয়। আমরা 1 কিলো মাংস নিয়ে 300 টাকা লাগে। শোনা, আর সেই 300 টাকা খেয়ে আমরা বাথরুমে ঢেলে দিই। কিন্তু আজকে আপনারা কারেন্টের মতন পেয়ে যাবেন। যখন 40-এর কথাটা আমি বলতে গেলেছি তাহলে বলে যাই। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যা। প্রত্যেক মাকে বলছি, শোনো, আপনারা বাবার জন্য, মায়ের জন্য আপনারা যদি এইরকম পাষাণ হয়ে থাকবেন, আপনারা সন্তানেরা কালকে এইরকম আপনাদের জন্য পাষাণ হয়ে বসে থাকবেন। আপনারা যদি মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, মা যদি 1 টাকা দান করতে শিখে, বাচ্চাও তাড়াতাড়ি জানে যে আমার মা তো দেয়, আমিও দেব, তাই না? আর আপনারা যদি এরকম নিষ্ঠুর হয়ে যান, ওই বাচ্চারও আপনার নিষ্ঠুর
হয়ে যাবে। তখন ওই কবরে যে কান্না করবেন, আমি কার জন্য এত গাড়ি করলাম, ধন করলাম, সংসার করলাম, আমার জন্য কেউ তো কিছু করলো না। ওরে কবরে যেন আগুন ধরে নিবে, আপনার জাহান্নামে জ্বলবেন, তখন যেন আপনার কেউ নিভার জন্য আসবে না। আমার মাকে দেখেন, জিজ্ঞেস করে দেখেন, যেই দিন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে এসেছেন, ওই মায়ের মন প্রাণ কলেজা যেই মদিনাওয়ালাকে দেখে প্রাণ জুড়িয়ে গেছে। মা তিনি আর আসতে চাইছিল না। মন বলে মনটা কেমন করে এখনো আবার মন চাই যে আমি যাব মদিনাওয়ালাকে। এই দেন তো কবি বলছেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ বলেন। আপনি মা বলবেন না চলে যাবেন, আপনি কত দিবেন গো? 500 টাকা। ও এটা কে গো? আচ্ছা দেখেন, শাশুড়ি মা, যোগ্য মায়ের যোগ্য শাশুড়ি আর বউ মা বলছে দিয়ে দিবে গো। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম এইরকম বউ মা প্রত্যেকের ঘরে ঘরে যেন আল্লাহ দান করে দেয়। ও আল্লাহ, এই বউ মাকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করো, শিফা দান করো। তো মা, আপনার পীর মুর্শিদের নৌকাতে যাবেন? যাবেন? পীরের নৌকাতে যাবেন? হাত উঠান না গো, আপনারা যাবেন না? তো নৌকাতে চাপলে ভাড়া লাগে কি লাগে না বলেন? লাগে। তাহলে আপনারা দিবেন। আমি গজলটা বলছি, ঠিক আছে? শুনুন, কি ধ্যান রাখবেন। গজলটা বলে দিই। কে কে যাবি? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। দেখেন, যোগ্য মায়ের যোগ্য সোনা প্রথম দেখেন আল্লাহ। আহা হা, দেখেন দেখেন, আহা হা হা, সুবহানাল্লাহ। দেখেন চোখের সামনে যেই দিন চলে গেছে, সেই দিন তার মন কলেজা কেমন হয়েছে। আল্লাহ গো, এই দানের ওসিলাতে ওই সোনার কবরকে আল্লাহ তুমি জান্নাতি কবর বানাইয়া দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শিফা দান করো। যাওয়ার সময় কিছু আপনাদেরকে বলে যাব, আপনারা পার্সোনাল ভাবে তেল পানি নিয়ে আসবেন। আপনারা ধ্যান দিয়ে আমার সঙ্গে কিন্তু গজল বলবেন, ঠিক আছে? আপনারা গজল বলবেন। কে কে যাবে? আশরাফির তো আপনার আশরাফি না? কে কে যাবে? তাড়াতাড়ি আয়, পীর আশরাফির নৌকা বয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওরে কে কে যাবে? তাড়াতাড়ি আয়, পীর আশরাফির নৌকা বয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অলিপুরে নৌকা ধরে, আমরা অলি তো চিনেন, জানেন অলি কাকে বলে? পীরকে অলি বলে। শোনা, অলিপুরে নৌকা ধরে রাসূলপুরে যায়, রাসূলপুরে নৌকা ধরে আল্লাহর দ্বারে যায়। সুবহানাল্লাহ বলেন। অলিপুরে নৌকা ধরে রাসূলপুরে যায়, রাসূলপুরে নৌকা ধরে আল্লাহর দ্বারে যায়। আল্লাহর দ্বারে গেলে পারে, আল্লাহর দ্বারে গেলে পারে খোদার দিদার পায়। পীর আশরাফির নৌকা বয়া যায়। ওরে কে কে যাবে? তাড়াতাড়ি আয়, পীর আশরাফির নৌকা বয়া যায়। মাছ দরিয়ায় উঠলো তুফান, কুল কিনারা নাই, নবী আমার নায়ের মাঝি তুফানের ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আপনাদের মুখ দিয়ে বের হয় না শোনা?
মাছ দরিয়ায় একটু দাঁড়িয়ে গজলটা বলে আমি আপনাদের কাছে নিচ্ছি, ঠিক আছে? মাছ দরিয়ায় উঠলো তুফান, কুল কিনারা নাই, নবী আমার মায়ের মাঝি, তুফানের ভয় নাই। ঝড় তুফানে খোদার ধ্যানে, ঝড় তুফানে খোদার ধ্যানে নকল হইয়া যায়, পিরাস্তা ফির নৌকো বইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহকে যে আছে যে দেশে দিয়েছে এত সুন্দর মা বাবার দান করেছে মাবুদ, ওগো আল্লাহ যে আছে দিয়েছে আল্লাহ তোমার স্বামীর জন্য আল্লাহ খাস করে দোয়া করে আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও, তাকে শিফা দান করো। আপনার স্বামী নাই শোনো, আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আমার সোনামণিরা আল্লাহ, ওগো আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও, তার স্বামীকে আল্লাহ জান্নাতের বিছানা দান করে দাও, তাকে বালা মুসিবত থেকে দূরে সরিয়ে দাও। আলহামদুলিল্লাহ যে আছে যে স্বামী নাই শোনো, আল্লাহ দেখেন ওই স্বামীর মহব্বতে আল্লাহ দান করেছে মাবুদ, ওই স্বামীকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা তাকে শিফা দান করো, তার রুজিতে বরকত দাও, একতলা থেকে দোতলা পৌঁছে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি শোনো? নাম কি? আল্লাহ যে আছে ছোট্ট সোনা দান করেছে, আল্লাহ তার মনের আশাকে দানকে পূর্ণ করে দাও আল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ যে আছে যে দেশের আল্লাহ স্বামীর নামে দিয়েছে, আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। দেখেন যোগ্য মায়ের যোগ্য সুন্দর আল্লাহ, তাকে যেন আল্লাহ গো তুমি তার অন্তরটা দেখে নাও আল্লাহ, ওগো আল্লাহ যে আছে বড় আশাতে দান করেছে মাবুদ, তার জীবনে তুমি যতদিন বেঁচে থাকবে তার হায়াতকে দারাজ করে দাও, ওই বাড়ির সোনারাকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও, ওই মাকে তুমি ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। ওয়ালাইকুম সালাম। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে পরে বলবেন, আমি করে দিয়ে যাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আজ নাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত সুন্দর চেহারা, নুরানির মতো চেহারা আল্লাহ গো, এত সুন্দর চেহারা আল্লাহ ওগো রব্বুল আলামিন। আমার মা ফাতেমার চেহারা কেমন সুন্দর রে ওগো রব্বুল আলামিন, আমার মা ফাতেমার সঙ্গে যেন জান্নাত হিসেবে কবুল করে না, তার একতলা থেকে পৌঁছে দাও দোতলা আল্লাহ ওগো রব্বুল আলামিন। তার স্বামীদেরকে আল্লাহ তুমি হযরত আলীর সঙ্গে কবুল করে না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ। আহা হা, দেখেন দেখেন আল্লাহ এরকম প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ এই বৌমা আল্লাহ, আল্লাহ এই প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ যেন এইরকম বৌমা আল্লাহ তুমি দিয়ে দিও। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ ওগো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমার সঙ্গে পার্সোনাল কথা বলবেন, ঠিক আছে? আমি তাদের জন্য একটু আলাদা সংসার। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ, আল্লাহ গো এই দানগুলো আল্লাহ তুমি প্রত্যেকের কবরে আল্লাহ রোজ ইব্রাহিম সাল্লামের রো আপনার ওই দুয়ার ওসিলাতে আল্লাহ ওই সবাবকে আল্লাহ তুমি কবরে দান করে দাও, তাকে জান্নাত হিসেবে কবুল করে না, তার বালা মুসিবতকে দূরে ঠেলে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তো একটু পরে খেজুর নিয়ে এসেছো? খেজুর আমি তোমার সাথে পার্সোনাল, তুমি আমি যখন বাইরে যাবো তখন তোমার খেজুর 21টা খেজুরের ব্যবস্থা করতে পারবো, পানি খেজুর পারবা আনতে? হ্যাঁ 21টা খেজুর লাগবে, পারবা? 21টা পার্সোনাল ভাবে তুমি আমার সঙ্গে ঘরে কথা বলো, ঠিক আছে? 21টা খেজুর জোগাড় করো, পানির বোতল। হ্যাঁ আমার জালসা শেষ করো তুমি, আমি তো থাকবো এনাদের বাড়ি, কিছুক্ষণ আমাদের অপেক্ষা হবে ওখানে। হ্যাঁ তারপরে আমি চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ ওখানে যাবো নাকি গো, জালসা শেষ করে ওখানে যাবো। হ্যাঁ 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 ওখানে এই দিদি ভাইয়ের বাড়ি এইটাতে, এখানে আজ এখানে নাকি গো? হ্যাঁ দেখা করবে।
দেখা করিয়ে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আসে যে দেশে দিয়েছে আল্লাহ তুমি তার ইনশাআল্লাহ গো, আল্লাহ যে আসে যে দেশে দিয়েছে আল্লাহ গো, আল্লাহ তুমি মনের আশাকে পূর্ণ করে দাও, তাকে জান্নাত হিসেবে কবুল করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো সোনামণি আল্লাহ তুমি ওই সোনাকে আল্লাহ শিফা দান করো রে, আমিন বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও, আল্লাহ তুমি তাকে বালা থেকে দূর করে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো যে আছে যে দেশে দিয়েছে বাচ্চার আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা, টুপি দাও নেই, টুপিটা পরিয়ে ঠান্ডা লেগে যাবে। আল্লাহ গো ওই সোনাকে আল্লাহ তুমি জান্নাতে যাবে কবুল করে, তার বালা মুসিবতকে দূর করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। পানি একটু নিয়ে আসবেন, ঠিক আছে? পানি করে দেব, ঠিক আছে? এটা পার্সোনাল ভাবে আমি করে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দেব, দুয়ার সময় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ। যে আছে দেশে দিয়েছে আল্লাহ গো মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ নয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো, সুবহানাল্লাহ বলেন। চেয়ে চেয়ে দেখে না, মৃত্যু যখন হয় শোনা তখন আমরা ভাবি আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু মৃত্যু মানুষ চেয়ে চেয়ে দেখে, এই জন্য কই বলছেন আজ নয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো, ও তোর সবই রবে পরে, মরার আগে দেখবে চেয়ে গো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটাও কষ্ট হচ্ছে আপনাদের, একবারে আপনারা উঠে বসা করছেন, দোয়া করবো নাকি গো? আপনার আমার সম্মুখে চলে আসেন শোনা, যারা এখনো পাশান হয়ে থাকেন না শোনা, কার বাবা গেছে, কার মা গেছে, কার কলেজের টুকরো সন্তানরা চলে গেছে মা, যেই মা থেকে আমরা মায়ের কদর করতে পারিনি, যেই বাবা বেঁচে থেকে আমরা বাবার কদর করতে পারিনি মা, সেই বাবা আমাদেরকে খেয়ে না খেয়ে কষ্ট করে আজকে মানুষ করে দিয়েছে, সেই বাবা আজকে কবরে চলে গেছে মা। আমাদের জন্য পড়ার জন্য আমরা যখন মায়ে হয়েছি, আমরা একটা ড্রেস পরি, বাচ্চাদেরকে দিতে হয়, আমরা পুরোনো ড্রেস পরি মা, কিন্তু আমরা নতুন পারছি না, কারণ আমরাও বাবা মা রয়েছি। ওই রকম প্রত্যেকের বাবা মা প্রত্যেকে রয়েছে শোনো, কার কলেজার টুকরো চলে গেছে মা, ওই কলেজা যার ছোট্ট বাচ্চা মারা গেছে, যেই দিন ছোট্ট বাচ্চা মারা গেছে সেই দিন বলবে, ওই বাচ্চা বলবে আমার আল্লাহ, যেদিন বলবে আমার আল্লাহ বলবে যে যাও ছোট বাচ্চাকে তুমি জান্নাতে যাও, বাচ্চা বলবে আমি যাব না। বলছে কেন? তুমি জান্নাতে যাও। তো বলবে আমি যাব না, কারণ হলো আমার বাবা মা আমাকে দুনিয়াতে কত কষ্ট করে নিয়ে এসেছে, আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাব না। ধ্যান দিয়ে শুনবেন। তারপরে বলবে কেন? যাও যাও যাও, কাল কিয়ামতের মাঠ একটা এত সহজ মাঠ নয়, ভয়ঙ্কর মাঠ। বলছে যাও যাও যাও, তোমার বাবা মাকে তুমি খুঁজে বার করে নিয়ে আসো। খুঁজে নিয়ে আসার পরে বলবে ওগো আল্লাহ এইটা আমার বাবা মা। আমার আল্লাহ বলবেন যাও যাও যাও, তোমার বাবা মাকে নিয়ে তুমি জান্নাতি হিসাবে জান্নাতে চলে যাও। ওই বাচ্চা বলবে, ওই বাবা মাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। ঢোকার পরে বলবে ওগো আমি আমার আহলে খানদান আমার দাদা দাদিকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবেন যাও যাও রে। দেখবেন ছোট বাচ্চারা যারা পুটপুটা থাকে সকল নিয়ে খেলা করে না, ছোট সন্তানকে নিয়ে আমার আল্লাহ যদি আপনার যাই নামাজ বিছাইয়া দেন, নামাজ আদায় করেন, আমার আল্লাহ বলবেন জিবরাইল রে দেখো 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 আমার ওই যে ছোট্ট সন্তান ও সিজদাত আমাকে তাকাইয়া দেখে। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ তার মনের আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দেন। এই জন্য মা আবার জিজ্ঞেস করবে কেন তুমি আবার তোমার দাদা দাদিকে নিয়ে জান্নাতে যাও? তখন বলবে না না না, আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো। কোনো সমস্যা থাকলে বলবে, ঠিক আছে? আল্লাহ কোনো সমস্যা তোমাদের থাকলে পরে আমি বলবো, ঠিক আছে? তেল পানি করে দেবো। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ, আল্লাহ তার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। তার বাবা মাকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। এই মায়েদেরকে আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত হিসেবে কবুল করে নাও, তাদের বালা মুসিবত দূর করে নাও। তারপরে আবার বলবে কি বলো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ
একবার দুবার উমরা করেছে, একবার ফরজ যেতে ভাই। এই আশাতে আল্লাহ তোমার ঘরে আল্লাহ দান করেছে গো মাবুদ, এই সোনা রাজা দিয়েছে মাবুদ, তার মনের আশাকে পূর্ণ করে দাও। তাদের স্বামী সন্তানকে আল্লাহ এমন ভাবে বরাবর করে দাও, তাদের জীবনের গুলো মাফ করে তাকে জান্নাত হিসেবে কবুল করে। সকলে আল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, যে আছে যে দেশে দিয়েছে আমার কলেজার মা বোন আল্লাহ গো, কার স্বামী চলে গেছে, কার বাবা চলে গেছে, কার দাদা চলে গেছে, প্রত্যেকের কেউ না কেউ চলে গেছে। ওগো আল্লাহ, তাদের জীবনের গুণগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। কত কষ্ট হয় আমাদেরকে গাইতে আমরাই জানি। আপনারা একবার মাইকে এসে বসে দেখেন। প্রথম যখন আমি জালসা করছিলাম, প্রথমে মাইকে এরকম আমার মাদ্রাসা জালসা ছিল, আর আমি ভাবছি মাইকটা তো খুব ভয়ঙ্কর জিনিস। আমি যখন বলি আমার একটু বহু কষ্ট ছিল, আর একজন আলিমা ছিল আমার যা, বলছে তুমি এইভাবে ভয় ভয় করছো। আমি বললাম যে কি জানি গো কেমন কেমন করছি। তারপরে আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম, ও রব্বুল আলামিন তুমি হারারও সাথী মারারও সাথী জীবনের সাথী। আল্লাহ ওয়ালাইকুম সালাম। আল্লাহ আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো, আল্লাহ তাদের জীবনের গুণগুলো মাফ করে জান্নাত হিসেবে কবুল করলো। ছোট সন্তান এত সুন্দর নুরানি চেহারা, তোমার মা কই আসে নাই? চেহারাটাও দেখাবে না তোমার মা? ওর মা চেহারাটা কই? সন্তান এত সুন্দর চেহারা আর মা দেখবে না? ওর মা নাই, মা আসেনি। এই হাত দেখাচ্ছে এটা তো মায়ের কষ্ট হচ্ছে, আমাকে দেখতে চাইছে না। আল্লাহ এত সুন্দর সোনা আল্লাহ তাকে দান করেছো, ওই মাকে আল্লাহ এই সন্তানকে মানুষ করা তৌফিক দান করো, তাদের জীবনের গুণগুলো মাফ করে তাকে আলিমা যেন বানাইয়া দেয়। এই সোনার সৌন্দর্যকে আল্লাহ খারাপ করিও না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত সুন্দর নুরানি চেহারা আল্লাহ এই সন্তানকে আল্লাহ গো, নুরানি চেহারাকে আল্লাহ তুমি আরো নূরের মতো উজ্জ্বল করে দাও, হযরত শুকরার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মনে রেখে আল্লাহ এই সোনাকে আল্লাহ এই ধনকে আল্লাহ তুমি আলেম বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও, তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ গো তাদেরকে আল্লাহ তুমি হায়াত দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্বু 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 আমি দোয়া করে দিয়ে যাবো সোনা, দোয়া করে যাবো, ঠিক আছে? তোমাদের জন্য আল্লাহ যেন জান্নাত হিসেবে কবুল করে, আল্লাহ বালা মুসিবত দূর করে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা আপনাদের জন্য কিছু আরো আমি বক্তব্য রাখতাম, তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কই গো আপনারা আলহামদুলিল্লাহ, দেখো দেখো ছোট্ট সন্তান একটা 10 টাকা রয়েছে কুরকুরি খাওয়া পয়সাটা দান করেছে। রব্বুল আলামিন ধন্য মায়ের ধন্য সন্তান, এই সন্তান দান কি জানে, তবুও নিজে না খাইয়ে দান করতে এসেছে গো আল্লাহ। এই ধনকে আল্লাহ তুমি এমন ধন করে দিও রে, তার বাবা মায়ের মনের আশা পূর্ণ করে দিও। খাস করে দিব দোয়া, কোনো সমস্যা নেই শোনা। আলহামদুলিল্লাহ এই সোনারাকে আল্লাহ, বাচ্চার কোনো সমস্যা রয়েছে নাকি? বাচ্চা কি কোনো আছে নাকি? আচ্ছা আচ্ছা ঘুমাবে মনে হয়। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানে বসে রয়েছিল, তাকাইয়া তাকাইয়া তোমার দ্বারে বসে আছে, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত হিসেবে কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো যারা মা তাড়াতাড়ি আপনারা অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি আপনারা আসেন। কিছু আমি এই মাইকটা হটিয়ে দিয়ে আমি আপনাদের কিছু তওবা করাবো, আর অনেক কিছু আপনারা পেরেশান হয়ে গেছে, ঠিক আছে? আর আমাদের ওই এই ছেলেদের অন্য জায়গাতে আবার প্রোগ্রাম আছে, ছেলেদের জালসা আছে, তাই চলে যাবে। এই জন্য তাড়াতাড়ি
আপনারা একটু এসে যান, তাহলে আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে এটা মাইক খুলে নেবে, আমি আপনাদেরকে তওবা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা আসেন। শোনা, প্রত্যেক মাকে বলছি, আর বাবার মহব্বতে আর মায়ের মহব্বতে আপনারা আজকে নিজেই বুঝে যাবেন নিজের কবরের জিনিস মা। আজকে আমরা নামাজ হচ্ছে যেমন জান্নাতের চাবিকাঠি, সেই রকম যেমন 4 দিনে দিলে আপনার ইশারা স্বভাব আপনার ওই যে রূহ মাগফিরাতে আপনার ওই স্বভাবটা পৌঁছে যায়। 4 দিনে যখন দেহ আপনার খসে খসে একদম ফুলে যায়, 4 দিনে আপনার পেটটা যখন 3 দিনে ফেটে যায়, তখন ওই লাশটা ফুলে পচা মাছের মতো বন্ধ হয়ে যায়। শোনা, আবার দেহ রূপটা চলে যাবে, আবার আপনার 20 দিনে আসবে। 20 দিন আসার পরে বলবো, ও আল্লাহ, আমাকে একবার আমার এই রূপটা দিয়ে আমাকে আমার দেহটা দেখতে আসতে দাও। দেহের এত কষ্ট, এত সুন্দর আমার দেহ দিয়েছিলে, যে দেহটা আমি একবার শাড়ি পরে আমি একবার শাড়ি সেই পরেছি, 100 টাকার শাড়ি নিনি, আলহামদুলিল্লাহ। যে আছে নাম কি? বাপরে, নামও তো মাশাআল্লাহ সুন্দর। আল্লাহ গো, এই সোনামণি মা ফাতেমাকে জানো আল্লাহ, ওই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, কবুল করে নাও।